নমস্কার বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিও ব্লগটা শুরু করছি। আমি মৌ, আমার এই ছোট্ট পরিবারে তোমাদের সকলকে স্বাগত। অনেক দিন ধরেই ভুরুটা তুলি না, মাসে মাসে যারা তোলে তারা প্রতি মাসে মাসেই পার্লারে যায়, কিন্তু আমি ঘর থেকে যেহেতু বেরাই না, আলসেমি লাগে যেতে, তাই হয়ই না। তা অনেক দিন পর ভাবলাম কি আজকে ভুরুটা একটু তুলে আসি, ভালো লাগছে না। তাই সন্ধ্যাবেলা ঘুম থেকে উঠে সন্ধ্যা টন্ধা দিয়ে, আর কেউ নেই, ছেলেও নেই, মেয়েও নেই, পুরো ফাঁকা, আমি একাই আছি। তাই ভাবলাম কি আজকে পার্লারে যাই একটু। কিন্তু ফেসিয়াল করলে ভালো হতো, কিন্তু ফেসিয়াল করতে গেলে 2-2.5 ঘন্টা ওখানে সেজে বসে থাকতে হয়, ওটা একদমই ভালো লাগে না। ওই জন্য ওটা করি না। একবারই করেছিলাম, তোমাদের বললাম, সে 18 বছর পর। আর করা হয় না। ভুরুটা প্রতি মাসে মাসে তাও যাই না, ওই মাঝে সাঝে যখন ইচ্ছা হয় 2 মাস 3 মাস পর তখন যাই। তা ঘরে দরজাটা বন্ধ করে এমনি তালাটা দিয়ে বেরিয়ে পড়লাম। আর বেশি দূরে না, আমাদের রোডের সামনেই, গলিটার মুখেই হলো ওই পাপিয়াদির পার্লার। দেখো আমরা চলেও এসেছি কথা বলতে বলতে। এই যে পাপিয়াদির পার্লারে পাশে একটা চালের দোকান আছে, আর পাপিয়াদির পার্লারে মানে উনি কসমেটিকের দোকান, আর তার সাথে সাথে পার্লার। তখন ভেতরে গিয়ে দেখলাম যে বেশি কেউ নেই, একটা বউ শুধু আছে। উনি ভুরু তুলছে, মানে ভ্রু প্লাক করতে এসেছে। আর এই যে পাপিয়াদির পার্লারের ভেতরটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এই একটা বই আছে, তা ভাবলাম কি ভালোই হয়েছে, এই বউটার পরেই আমারটা হয়ে যাবে, তা তাড়াতাড়ি বাড়ি চলে যেতে পারবো। আর এখন তো বর্ষাকাল, কখন বৃষ্টি আসে বলা যায় না। আমি ছাতাও নিয়ে আসিনি, বৃষ্টি এসে গেলে আবার মানে ফেসে যাব বৃষ্টিতে। তা বললে একটুখানি বসো, এই দিদিটা তুলে নিই, তারপরে তোমাকে তুলে দিচ্ছি। তা দেখো পাপিয়াদির পার্লারে ছোট্ট একটা নাড়ুগোপাল আছে, কি সুন্দর নাড়ুগোপালটা বসে রয়েছে। মানে ইনি এই পাপিয়াদি এখানে মনে হয় পুজো দেয়, তার জন্য এখানে ঠাকুরের ফটো আছে। তা যাই হোক, এই বউটার ভুরু তোলা হলেই আমারটা ধরবে, তা আমাকে বললো একটু ওয়েট করো, তাই আমি পেছনে বসে রয়েছি। ওই বউটার হয়ে যাওয়ার পর আমাকে বসতে বললো চেয়ারে, আমি বসে পড়লাম। আর মনে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, জানি না বৃষ্টি নামবে কিনা। তারপরে এই যে মেয়েটা, এই মেয়েটা হলো দিদির কাছে কাজ শেখে। কয়েক মাস আগে এসেছিলাম, তখন থেকেই দেখছি ওই মেয়েটা অনেকটা কাজই শিখে গেছে। তো ওই মেয়েটা হেল্পার হিসাবে এখানে কাজ করে, ওই দিদির সাথে হাতে হাতে হেল্প করে। তা যাই হোক, তোমরা কেমন আছো বলো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর যেখান থেকে আমার ভিডিও ব্লগটা দেখছো সবাইকেই বলছি, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আর তোমাদের বন্ধুদেরকে একটু শেয়ার করে দিও। আমার ভুরু তোলা হয়ে গেছে, দিদিটা মোটামুটি ভালোই, হাতের কাজটা ভালোই। আরও যারা যারা করেছে প্রতিবার এসে এখান থেকে ভালোই, আমার মানে এতটা ভালো কাজ করে যে আমার ভাই বউয়েরও পছন্দ হয়েছে। তাই আমার ভাই বউ মা যখন আসে আমার বাড়িতে, তখন ওরা এখান থেকেই তোলে। তা দেখো বেরাবো, এমন টাইমে তো
খুব ঝমঝম করে বৃষ্টি নেমে গেল। কিন্তু আমি যেহেতু ছাতা আনিনি তাই ওয়েট করছিলাম কখন বৃষ্টি থামবে তারপর বাড়ি যাব। তো চলো বন্ধুরা, আমি বৃষ্টিটা দেখি কখন থামে। আর তোমরা যারা আছো চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করতে থাকো। টাটা।